দেশ জুড়ে ভয়াবহ আকার নিয়েছে অনলাইন জুয়া। দুবাই, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পরিচালিত এই আন্তর্জাতিক চক্রগুলো বিশেষভাবে টার্গেট করেছে তরুণ সমাজকে। সোশ্যাল মিডিয়া, টেলিগ্রাম চ্যানেল আর ইউটিউব ভিডিওতে ছড়ানো হচ্ছে প্রলোভন। মাত্র 10 টাকা বাজি ধরলেই নাকি 1000 টাকা জেতা যায়। এই ফাঁদে পড়ে কৌতূহল কিংবা লোভে পা দিচ্ছেন অসংখ্য মানুষ, আর তাদের অজান্তেই তৈরি হচ্ছে বিশাল এক অবৈধ অর্থ লেনদেনের নেটওয়ার্ক। চাঞ্চল্যকর তথ্য হলো, এই নেটওয়ার্কে শুধু লাখ লাখ টাকার লেনদেনই নয়, 41 পয়সা পর্যন্ত ক্ষুদ্র লেনদেনও শনাক্ত করেছে গোয়েন্দারা। এই মাইক্রো বেটিং কৌশল ব্যবহার করে আর্থিকভাবে দুর্বল মানুষদের টোপ দেওয়া হয়। প্রথমে কয়েক পয়সার লেনদেন দিয়ে শুরু হলেও একসময় ব্যবহারকারী আসক্ত হয়ে বড় অঙ্কের বেটিং করতে বাধ্য হয়। এটি এখন বিশেষ করে গ্রামীণ ও কম শিক্ষিত জনগোষ্ঠীতে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে। গোয়েন্দা অনুসন্ধানে দেখা গেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন নতুন ডোমেইন, ভিপিএন এবং সোশ্যাল লিঙ্কের মাধ্যমে অনলাইন বেটিং সাইটগুলো আগের চেয়েও বেশি সক্রিয়। এগুলোর পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, ডাইনামিক লিঙ্ক, মিরর সাইট, এআই ভিত্তিক ক্যাপচা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি লিঙ্ক ব্লক করলেই সঙ্গে সঙ্গে নতুন নামে আরেকটি সাইট সক্রিয় হয়ে যায়। আরও জটিল বিষয় হলো, অনেক বেটিং সাইট লেনদেন সংক্রান্ত তথ্য জেসন বডির ভেতরে এনকোড করে লুকিয়ে ফেলে। ফলে ব্যবহারকারীর স্ক্রিনে দেখা গেলেও সাধারণ ওয়েব মনিটরিং সিস্টেমে ধরা পড়ে না। এমনকি গোয়েন্দাদের ট্র্যাকিং টুল বা ক্রলার প্রবেশ করতেই ব্লক করে দেয় সাইটগুলো। একাধিকবার একই লগ ইন ব্যবহার করলে তা স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, ফলে তদন্ত আরও কঠিন হয়ে পড়ে।